সাম্প্রতিক সময়গুলোতে ভূমিকম্পের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় একটি দ্রুত, নির্ভরযোগ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সমাধান আজ সময়ের দাবি। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমি নিয়ে এসেছি কুয়েকলি, একটি নেক্সট জেনারেশন রিয়েল টাইম আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম। কুয়েকলি এর প্রধান শক্তি এর গতি এবং নির্ভুলতা। আমাদের ডেটা সার্ভার বিশ্বব্যাপী যে কোনো একমাত্রার ভূমিকম্প মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ডিটেক্ট করতে সক্ষম। সবচেয়ে জরুরি এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি বলতে চাই, বাংলাদেশের টেকটনিক প্লেট এলাকায় যখনই 3 মাত্রার আশেপাশে কোনো কম্পন আমাদের সার্ভার ডিটেক্ট করতে পারবে, আমাদের সিস্টেমের স্ক্রিন অথবা আমাদের মোবাইলের স্ক্রিন যদি ডেড মোডেও থাকে অথবা পাওয়ার অফ থাকে, স্ক্রিনটা যদি অফ থাকে, তখন সে অটোমেটিকলি সাইরেন সহ একটা পোস্ট নোটিফিকেশান ট্রিগার করবে। যদি আমরা পাওয়ারটা অফ করে রাখি, সেক্ষেত্রেও সে আমাদেরকে একটা নোটিফিকেশান সাইরেন সহ বাজাবে। অনেক সময় অ্যালার্ম যেরকমভাবে বাজে সেরকমভাবে সে বাজাবে, এবং সেটা নন স্টপলি যতক্ষণ না আমরা নিজেরা অফ করছি। এটি সম্ভাব্য বিপর্যয়ের ক্ষেত্রে ইউজারকে কয়েক সেকেন্ডের মূল্যবান একটা সময় এনে দেয়। সার্ভার থেকে অ্যালার্ট পাওয়ার সাথে সাথেই আমাদের অ্যাপসের ইউআই রিয়েল টাইমে পরিবর্তন হয়, যেখানে আমরা অ্যাপসের স্ক্রিনে দেখতে পাচ্ছি যেখানে নিরাপদ নামে একটা লেখা রয়েছে, এবং এখানে যদি বর্তমানে ডাটা সার্ভারে সে এটা সেফ মনে করেছে বলেই সে নিরাপদ নিয়ে এসেছে, এবং সুন্দর একটা কার্ডে লেখা এসেছে আপনি এখন নিরাপদ। বর্তমানে বাংলাদেশে কোনো ভূমিকম্প সতর্কতা নেই, এবং ছোট করে লেখা আছে শেষ আপডেট, এই যে আমাদের টাইম সহ এখানে লেখা আছে। তো এখানে যদি বিপর্যয় দেখতো বা ঝুঁকিপূর্ণ দেখতে পেত, সেটাও সে ডিটেক্ট করতে পারত। অ্যাপসের ইউআই ডিজাইনের ক্ষেত্রে আমি খুবই সাধারণ একটা কনসেপ্ট এখানে ব্যবহার করেছি। আসলে খুব তাড়াহুড়ার মধ্যে আমি নিজেও অসুস্থ, তার মধ্যে যতটুকু চেষ্টা করতে পেরেছি করেছি এখানে। তো সেখানে আমি শুভ সন্ধ্যা, শুভ সকাল, শুভ অপরাহ্ন, শুভ রাত্রি এরকম একটা গ্রেটিং ইউজ করেছি, যেটা হচ্ছে সে তার টাইমের উপরে ডিটেক্ট করে অটোমেটিক চেঞ্জ হবে। এখনও সন্ধ্যা দেখাচ্ছে, রাত্র 8টার পর থেকে সে হচ্ছে অটোমেটিক রাত্রে চলে যাবে, শুভ রাত্রিতে চলে যাবে, এবং ভোর 4টা পর্যন্ত সে হচ্ছে রাত্রিতে রাখবে। 4টা বাজার পর সে অটোমেটিকলি শুভ সকালে চলে যাবে, এবং দুপুর 12টা পর্যন্ত সেটা চলবে। এভাবে কন্টিনিউয়াসলি সে চলতে থাকবে, তাকে আমাদেরকে কোনো আদেশ করতে হবে না, সে অটোমেটিকলি চলতে থাকবে। সেম টু সেম হচ্ছে নিরাপদের বিষয়টা। এখানে যে স্ট্যাটাসটা আমরা দেখতে পাচ্ছি, একটা অ্যানিমেশন ঘুরছে, এটার পাশে নিরাপদ, ঝুঁকিপূর্ণ এবং সতর্কীকরণ এরকম টাইপের অনেক ধরনের স্ট্যাটাস আসবে। এবং স্ট্যাটাসের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে সবুজ কালার হয়ে আছে, সবুজের পাশাপাশি পুরো ইউআইটা চেঞ্জ হয়ে যাবে। নিরাপদ বলেই এখানে সবুজ রয়েছে। যদি সামান্য ঝুঁকিপূর্ণ হয়, যদি 3 থেকে 4-এর মধ্যে কোনো ডিটেক্ট করে আর্থকোয়েকের মাত্রা, তখন এটা হলুদ হয়ে যাবে, এবং যদি ঝুঁকিপূর্ণ দেখে তখন এটা রেড হয়ে যাবে। এরকম ইউআইটা চেঞ্জ হতে থাকবে কন্টিনিউয়াসলি এবং সম্পূর্ণ অটোমেটিকলি, যেটা হচ্ছে সার্ভারে আমাদেরকে প্রোভাইড করে দেওয়া আছে। এবং এখানে রয়েছে বিশ্বব্যাপী সাম্প্রতিক ভূমিকম্প। এখানে যে দেয়া আছে বিপজ্জনক মানে হচ্ছে রেড সাইন, এটা হচ্ছে মাত্রা 5, ঝুঁকিপূর্ণ হলে 4 থেকে 4.9 এবং সাধারণ হলে টোটাল 3 পর্যন্ত। তো এখানে হচ্ছে বাংলাদেশের ম্যাপ বাই ডিফল্ট এখানে রয়েছে। আমরা যদি চাই আমরা হচ্ছে আমাদের লোকেশানটাও এখানে দেখতে পারি। এখানে লোকেশান পাওয়া যাচ্ছে না, জিপিএস অন করুন। তো এখানে জাস্ট যেহেতু পাচ্ছে না, আমরা জিপিএসটা অন করে দিলাম। তো এখানে আমরা বাই ডিফল্ট এই যে আমাদেরকে লোকেশান ট্রিগার দেখিয়ে দিয়েছে, আমরা হচ্ছে আমাদের যে একজ্যাক্ট লোকেশানটা সেটাতে চলে যেতে পারবো। এবং আমরা শুধু এটা নর্মাল ভিউতে আমরা দেখতে পাচ্ছি, শুধু এটা না, আমরা হচ্ছে এখানে স্যাটেলাইট ভিউতে যেতে পারবো। এই যে কর্নার উপরে রয়েছে স্যাটেলাইট ভিউজ, আমরা স্যাটেলাইট ভিউতে আমাদের এক্স্যাক্টলি আমাদের বাসা বাড়িটাও আমরা দেখতে পারবো এখান থেকে। এবং মূলত এই ম্যাপটা কেন দেওয়া হয়েছে, আমাদের বাসা বাড়ি দেখার জন্য না, এটা দেওয়া হয়েছে আমরা যেন আমাদের আর্থকোয়েক এখান থেকে আমরা দেখতে পারি যে বিশ্বের কোথায় এই মুহূর্তে আসলে ভূমিকম্প হয়েছে বা হচ্ছে, এরকম কোথায় কোথায় রয়েছে। আমরা যদি জুম আউট করতে থাকি, তখন আমরা একটু এই যে এদিকে আসলে দেখব যে এই যে নীল হয়ে আছে, মানে হচ্ছে মোটামুটি বেশি একটা পার্থক্য নেই। এই যে এখানে ডিটেক্ট তীব্রতা কতটুকু গভীরতায় হয়েছে, এইগুলো পর্যন্ত এখানে কার্ড আকারে দেখা যাবে। জাস্ট ক্লিক করলে এটা চলে আসবে। আর একটু হলুদ আকারে এটা হচ্ছে সামান্য, এটা মোটামুটি বিপজ্জনক 4.3 ম্যাগনিটিউড। হ্যাঁ, এবং যেটা হচ্ছে রেড কালার থাকবে, রেড হচ্ছে খুবই কমই পাওয়া যায়, এটা হচ্ছে 4.9। এবং রেড মানে হচ্ছে 5 যখন থাকবে, যখন ম্যাগনিটিউড 5 চলে যাবে বা মাত্রা 5 চলে যাবে, তখন হচ্ছে এই চিহ্নটা, লোকেশানের আইকনিক চিহ্নটা হচ্ছে এখানে রেড হয়ে যাবে।
তো এরকমভাবে আমরা এখান থেকে দেখতে পারি, জাস্ট দেখার জন্য এই জিনিসটা দেওয়া হয়েছে, এটা আহামরি কোনো ফাংশন না। তো এই হচ্ছে বিষয়। আর এদিকে আমরা যদি মেনুতে যাই, মেনুতে দুর্যোগ নির্দেশিকা আমরা একটা অপশন দেখতে পাবো। এখানে হচ্ছে মোটামুটি শর্ট করে দেওয়া আছে দুর্যোগের সময়, করণীয় কী করণীয়, কারণ ইনস্ট্যান্ট যেন আমরা এগুলো করতে পারি, কী করা যাবে না, এবং অফকোর্স আমাদেরকে দোয়া পড়তে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। জরুরি নাম্বার এখানে হচ্ছে ইনস্ট্যান্ট, কারণ অনেক সময় নাম্বার আমরা খুঁজে পাই না, তো নাম্বার এখানে দেওয়া আছে, জাস্ট ক্লিক করব। আমাদের কাছে ফোন দেওয়ার একটা পারমিশন চাবে, এইখান থেকে সরাসরি আমরা কল দিয়ে ফেলতে পারবো, আমাদেরকে আলাদা কল অ্যাপসে যেতে হবে না। জাস্ট আমাদের সিমটা আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে কল চলে যাবে। ওকে, এখানে কিন্তু প্রস্তুত আছে সে, আমরা বললে সে কিন্তু এখানে চলে যাবে কল, প্রত্যেকটা নাম্বার সেম টু সেম। তারপর আমরা এখানে হচ্ছে আমাদের অ্যাপ সম্পর্কে একটু ধারণা রেখেছি, ডেভেলপার সম্পর্কে একটু টপিটাকি লেখি করেছি, এবং এখানে গোপনীয়তা নীতি অফকোর্স আমরা যদি গুগল প্লে স্টোরে অ্যাপটা মুক্ত করতে চাই, প্রাইভেসি পলিসি অবভিয়াসলি লাগবে, আমরা ইউজার থেকে কী তথ্য নিচ্ছি, সেগুলো নিরাপত্তা কতটুকু, এবং এগুলো আমরা কোন কাজে ইউজ করছি, এগুলো অফকোর্স আমাদেরকে ডিফাইন করতে হবে। এবং এখানে রেটিং, গুগল প্লে স্টোরে যখন অ্যাপস মুক্ত করব, প্লে স্টোরে নিয়ে যাবে এবং শেয়ার করুন, এখান থেকে সরাসরি লিঙ্কটা শেয়ার করা যাবে। এখানে আমরা যদি অ্যাকাউন্ট করি লগ আউট করতে পারবো। ওকে, তো এখন হচ্ছে এখানে রেকর্ড যে সিস্টেমটা, এখানে গিয়ে আমরা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের ম্যাগনিটিউড 4 উপরে যদি কোনো তাপমাত্রা ধরা পড়ে, সেটা হচ্ছে এখানে শো করবে টোটাল। এই যে দেখেন আপনার হচ্ছে রিয়েল টাইমে যেটা শো করার সেটাই করবে, এবং এখানে আইসল্যান্ড, এখানে হচ্ছে আপনার সবগুলো দেশে এখানে শো করবে, এবং আপনার এখানে পতাকা সহ সাথে দেওয়া আছে, গভীরতা রয়েছে, এখানে টাইম, ডেট, এবং আপনার সাথে হচ্ছে কত তাপমাত্রায় হয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে সাম্প্রতিক সকল ভূমিকম্প, এখানে হচ্ছে আপনার কম্পনগুলা যেটা, এটা 0 থেকে আপনার 4 পর্যন্ত, আর উপরেরটা হচ্ছে 4 থেকে আপনার টোটাল যতটুকু উচ্চতায় যেতে পারে যতটুকু এখানে রয়েছে। ওকে, জাস্ট এগুলো এখানে শো করবে। অ্যাপসের ফাংশনালিটি আসলে দেখলেই হবে না, এটার পাশাপাশি আমাদেরকে জানতে হবে যে আমরা ইনস্ট্যান্টলি যদি কোনো বিপদে না পড়ি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সিচুয়েশনে না নিক, তারপরেও যদি এরকম সিচুয়েশন আমাদের হয়ে যায়, চলে আসে, তখন আমাদেরকে কী করতে হবে ইনস্ট্যান্টলি, কারণ আমরা জানি যে বিপদের সময় আসলে সেন্স ওরকমভাবে কাজ করে না। তার জন্য আমরা হচ্ছে এখানে সোর্স নামে একটা অপশন রেখেছি, এটাতে ক্লিক করলে জাস্ট একটা ফেভ আইকন চলে আসবে। এখানে যদি আমরা 99-এ তো ইনস্ট্যান্টলি আমরা কল দিতে পারি, জাতীয় জরুরি কল, কিন্তু এখানে আমি দেখেন দুইটা অপশন রেখেছি, আমি বিপদে আছি, সাহায্য প্রয়োজন, এবং আমি নিরাপদে আছি, দুইটা অপশন রেখেছি। এখানে আমি যে কোনো একটা যদি ক্লিক করি, তখন হচ্ছে আমার সেটিংস থেকে সেভ করে রাখা যে কোনো ট্রাস্টেড ফ্যামিলি পার্সনের নাম্বার, এখানে আমি সর্বোচ্চ 5 জনের নাম্বার সেভ করতে পারবো, নাম্বার পূর্বে থেকে আমি এখানে সেভ করে রাখবো, এবং আমি চাইলে এখান থেকে ডাইরেক্ট তাদেরকে কলও দিতে পারবো। ঠিক আছে, তো এইগুলো তাদের যে নাম্বার আমি সেভ করবো, এই নাম্বারে ক্লিক করার সাথে সাথে চলে যাবে। তো আমি যদি আমি বিপদে আছি ক্লিক করি, তখন লোকেশন ফিক্স করা হচ্ছে অপেক্ষা করুন, অর্থাৎ আমাদের ল্যাটিটিউড লঞ্জিটিউড তারা হচ্ছে ডিটেক্ট করতেছে। দেখেন এখানে এখন একটা নোটিফিকেশান আসবে, এই যে চলে এসেছে আমাদের নোটিফিকেশানটা, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আরেকটা আসবে, কারণ দুইটা মেসেজ, দুইটা নাম্বার এখানে আমরা সেভ করে রেখেছি, কারণ দুইটা নাম্বার আমরা এখানে সেভ করে রেখেছি, যার জন্য হচ্ছে আরেকটা নোটিফিকেশান আসার কথা, এটাও চলে আসবে। তো এখন হচ্ছে আমরা যদি এই যে চলে এসেছে, আমি নিরাপদে আছি এটাতে ক্লিক করি, তখন হচ্ছে এখানে লেখা থাকবে যে আলহামদুলিল্লাহ আমি নিরাপদে রয়েছি। আর যদি আমি বিপদে আছি, সাহায্য প্রয়োজন ক্লিক করি, তখন অটোমেটিকলি আমাদের নাম্বারগুলোতে মেসেজ চলে আসবে এবং লেখা থাকবে আমি বিপদে রয়েছি বা আমি বিপদে আছি, আমার লাইভ লোকেশন দেখুন। দেখুনের পর আমাদের ল্যাটিটিউড লঞ্জিটিউড অর্থাৎ দ্রাঘিমাংশ অক্ষাংশ সহ আমাদের লাইভ ম্যাপ লোকেশনটা থাকবে, ইউআরএল থাকবে। এটাতে যদি আমরা হিট করি, তখন সাথে সাথে এক্স্যাক্টলি আমার লাস্ট লোকেশন কোথায় ছিল, যদি আমার ওরকম সিচুয়েশন চলে আসে, তখন আমাকে তারা ডিটেক্ট করতে পারবে, যাদের নাম্বার এখানে সেভ থাকবে। অবভিয়াসলি এখানে আপনি আপনার ফ্যামিলি ট্রাস্টেড পার্সনগুলোর নাম্বার দিবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফ্যামিলির চেয়ে বড় তো আর কেউ নাই, ট্রাস্টেড কিছু নাই, তো আমাদেরকে অবভিয়াসলি এটা মাথায় রাখতে হবে, তাদেরকে জানানোটাই বেটার। তো এখানে আমি সুরক্ষা নামে অপশন রেখেছি। সুরক্ষাতে হচ্ছে আবহাওয়া, ঘূর্ণিঝড়, বন্যা। 2024-এর বন্যাতে আমরা দেখেছি যে অনেক মানুষ অনেক সুরক্ষা পায় নাই, অনেকে অনেক বিপদে ছিল, সঠিক সময়ে তারা জানানোর অভাবে অনেক সহযোগিতা পায়নি, এবং অনেক দিকে বন্যা ছিল, তারা আসলে ওরকমভাবে হেল্প পায়নি। তো আমার বিশ্বাস হয়তো যদি আমার অ্যাপসটা থাকতো, কারেক্টলি থাকতো, তখন হয়তো বা তারা কিছু একটা সহযোগিতা পেতো এটার মাধ্যমে, যে আমি বিপদে আছি, সাহায্য প্রয়োজনে ক্লিক করলে
এটা মেসেজটা চলে যেত, ঠিক আছে, ট্রাস্টেড পারসনদের কাছে। তো আশা করি ইন ফিউচার এটা মানুষের কাজে লাগবে, হেল্পফুল হবে। এবং এখানে আমি আগ্নেয়গিরি, সুনামি, দাবানল এরকম পুরো ওয়ার্ল্ড ওয়াইড যত এই ফিচারগুলোর উপরে যত রিয়েল টাইম ডাটা রয়েছে সেগুলো হচ্ছে আমরা এখানে শো করানোর ট্রাই করব ইন ফিউচার, শীঘ্রই আসছে লেখা রয়েছে। এবং এয়ার নিরাপদ স্থান ডিটেক্টর, ওকে, এটাতে যখন আমরা ক্লিক করব তখন ভূমিকম্প শুরু হওয়ার পর বা ভূমিকম্পর সময় কোন জায়গাটা, ঘরের বা বাহিরের কোন জায়গাটা এক্স্যাক্টলি আমার জন্য সেফ, রিয়েলি সেফ, ওইটা আমাদেরকে সে ডিটেক্ট করে বলে দিবে কমপ্লিটলি এআইয়ের মাধ্যমে। এবং প্রোফাইল, এখানে প্রোফাইলে রয়েছে, এখানে হচ্ছে জাস্ট আমরা এখান থেকে লগ আউট করে দিলে গুগলে লগ ইন করা যাবে এবং আমরা এখানে কাস্টম চাইলেও ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে পারবো। নোটিফিকেশান, এটা হচ্ছে কাস্টম নোটিফিকেশান প্যানেল, আমি এখান থেকে পাঠাতে পারবো, এটা কোনো অন্য নোটিফিকেশান না। এখন আসি কুইকলি অ্যাপসের মোস্ট ইম্পর্ট্যান্ট 3টা ফিচার, যেটা হচ্ছে আমি সবার শেষে দেখাবো বলে আসলে অপেক্ষা করছিলাম এবং আমি আসলে ধৈর্য ধরতে পারছিলাম না এগুলোর বিষয়ে কথা বলবো বলে। এগুলা আমার খুবই, আমি নিজে কাজ করেছি কিন্তু আমার নিজেরই কেন যেন খুব ভালো লাগছে এগুলা 3টা ফাংশন। এটা হচ্ছে আমি মনে করি যেটা খুবই কাজে লাগবে মানুষের, এই জন্য আমার খুব ভালো লাগছে। আমি পার্সোনালি আমি বিশ্বাস করি যেটা আমার নিজেরও কাজে লাগছে, যে এতটা হেল্পফুল হবে এআই দিয়ে আসলে এত ভালো কাজ করা যায়। কারণ বর্তমানে আমরা দেখতে পাই যে এআইয়ের মাধ্যমে কত নেগেটিভ কাজ করছে, কত মানুষকে হ্যারাসমেন্ট করছে, কত বাজে কাজ করা হচ্ছে, কিন্তু এআই দিয়েও হেল্পফুল অনেক কাজ করা যায়, যেটা জাস্ট আমাদেরকে একটু শিখতে হবে, জানতে হবে, সঠিক প্রপারলি ইউজ করতে হবে। তো এখানে আমি হচ্ছে 3টা জিনিস এখানে ইউজ করেছি, 3টা জিনিস তৈরি করেছি। সেটা হচ্ছে কুয়েকবট। ফার্স্ট অফ অল এটার সাথে পরিচয় করাবো। কুয়েকবট কি? কুয়েকবট হচ্ছে অনেক সময় আমরা ভূমিকম্প বা যে কোনো দুর্যোগ নিয়ে ভ্রান্ত ধারণা আমরা বিস্তার করি, আমরা হচ্ছে মানুষকে জানাই, যেটা মূলত আমরা এটা সম্পর্কে সঠিক ধারণা রাখি না, কিন্তু যেটা শুনি মানুষের মুখে শোনা কথা বা মানুষের মুখে জানা কথাই আমরা প্রচার করে বেড়াই। কি দরকার? এআইয়ের যুগে আমরা যদি তাকে প্রশ্ন করি, সেই তো আমাদেরকে সঠিক আনসারটা দিয়ে দেয়। তো আমরা যদি তার সাথে একটু মেসেজ করি, সে হচ্ছে এখানে বলে দিয়েছে, হ্যালো, আমি কুয়েকবট, ভূমিকম্প নিরাপত্তা নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে। সে মূলত ভূমিকম্প নিয়েই, তাকে আমি ট্রেন করেছি, এগুলো নিয়ে আনসার দিবে। সে লিখেছে, ওয়ালাইকুম আসসালাম, আমি কুয়েকবট, আপনাকে ভূমিকম্প সুরক্ষা সম্পর্কে সাহায্য করতে এখানে আছি, কিভাবে সাহায্য করতে পারি, কেমন আছো? হ্যাঁ, কেমন আছো আমরা যদি তাকে জিজ্ঞেস করি, সে সুন্দর টাইপ করছে, এখানে লিখে দিয়েছে, সে স্মার্টলি আমাদেরকে আনসার দিবে, আমি ভালো আছি, ধন্যবাদ, আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। তুমি কি জানো ফারদিনকে? দেখি সে তাকে জিজ্ঞেস করে সে আসলে জানে কি না, চিনে কি না। সে জানার কথা, হ্যাঁ আমি জানি, ফারদিন প্রান্ত হচ্ছে আমার সৃষ্টিকর্তা এবং ফারদিন ইনোভেশনসের প্রতিষ্ঠাতা এবং সিইও, তিনি একজন ফুল স্ট্যাক সফটওয়্যার ডেভেলপার। সে হচ্ছে জাস্ট, আমি যেহেতু তাকে ট্রেন করেছি, আমি যেহেতু তাকে ডেভেলপ করেছি, সেখানে সৃষ্টিকর্তা বলে ফেলেছে, যেটা আমার মোটেও পছন্দ না এই ওয়ার্ডটা। সৃষ্টিকর্তা তো অবভিয়াসলি একজনকেই মানায়, একজনকেই শোভা পায়, সেটা হচ্ছে রব মহান আল্লাহ তাআলা। তো তাকে হচ্ছে এখানে ট্রেনের বিষয়টা একটু খুঁটিনাটি আমাদেরকে আরও তাকে ট্রেন করতে হবে, সে এখনও চাইল্ড। তো যাই হোক, এই বিষয়টার পরে আমরা হচ্ছে এখানে তার থেকে এইটা কেন ইউজ করব, এটা প্রপার ভালো ইউজ করব, নেগেটিভলি না। এটাকে আমরা জিজ্ঞেস করব যে তুমি আমাকে বলো ভূমিকম্প সম্পর্কে ধারণা দাও, কী কী তোমার থেকে হেল্প নিতে পারি, বা আমরা কী কী সুরক্ষা পেতে পারি, ইনস্ট্যান্টলি আমার কী করণীয়, বা আমার যে আমরা মানবজাতি জানি না এরকম তুমি জানো, এরকম হিডেন কিছু আমাদেরকে জানাও, এরকম আমরা তাকে প্রপারলি ইউজ করতে পারি। তো এখানে দ্বিতীয়ত রয়েছে ক্র্যাক স্ক্যান। অনেক সময় দেখা যায় ভূমিকম্পর পর আমাদের বিল্ডিংয়ে বা আমাদের দেয়ালে ফাটল ধরে। এইবারের এই কিছুদিন পূর্বে যে ভূমিকম্প হয়েছে তখনই দেখতে পেয়েছি যে দেয়ালে ফাটল ধরেছে বা স্ক্র্যাচ পড়েছে বা ক্র্যাক হয়ে গেছে। এইগুলোর উপর ডিটেক্ট করে আমরা যদি ছবিটা তুলি, ছবি তোলার পর সে আমাদেরকে বলে দিবে যে এটার বর্তমান পজিশন কী, সিচুয়েশান কী, এটার বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, দেয়ালের ফাটল স্ক্যান করুন। তো আমরা জাস্ট গ্যালারি থেকে ছবি নিতে পারি, আমরা স্ক্যানও করতে পারি। আমরা যদি স্ক্যান করতে চাই তাহলে আমরা সরাসরি এখানে স্ক্যান করতে পারবো। তো আমরা দেখি একটা জাস্ট আমাদের কোড একটা নিয়ে আমরা এখানে জাস্ট দেখি, ক্লিক করে দেখি কি বলে। ওকে, এখন সে স্ক্যান করছে,
ফাটল বিশ্লেষণ করা হচ্ছে, এআই বিশ্লেষণ করে ঝুঁকি জানাবে। সে অবভিয়াসলি বলবে যে নিরাপদ বলা যাচ্ছে না, কারণ এই ছবিতে কোনো দেওয়ালের ফাটল দেখা যাচ্ছে না। এটি একটি কম্পিউটার স্ক্রিনের ছবি যেখানে প্রোগ্রামিং কোড দেখা যাচ্ছে। দেওয়ালের ফাটল বিপজ্জনক নাকি নিরাপদ তা বিশ্লেষণ করার জন্য অনুগ্রহ করে ফাটলটির সঠিক ছবিটি আপলোড করুন। তো আমরা যদি গ্যালারিতে যাই, আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি পূর্ব থেকে কিছু ছবি এখানে রেখেছি। এটাতে যাই, দেখি এখানে কিছু ফাটল রয়েছে। এরকম ফাটল হয় না, তো এটা আমরা রাখলাম, দেখি সে ডিটেক্ট করুক। এখন সেই বলুক আমাদেরকে, দেখি সে আসলে কি বলে। এমনিতে আমরা মানুষ যারা, আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমরা নিজেরাই বুঝতে পারি যে এটা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। তো সেও কিন্তু বলে দিয়েছে বিপজ্জনক। এই ছবিটিতে দেখা যাচ্ছে দেওয়ালের ফাটলগুলো অত্যন্ত গুরুতর, চওড়া এবং আঁকাবাঁকা, বিশেষ করে বাম দিকের দেওয়ালে। মানে চিন্তা করেছেন একটাবার, সে বাম দিকের দেয়ালটাতেই বেশি ফাটা, ওই ডান দিকে কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে ছোট রয়েছে, কিন্তু সে এক্স্যাক্টলি কীভাবে বাম দিকেরটাই ধরতে পারলো। তার মানে সে সঠিকটাই আমাদেরকে তথ্যটা দিচ্ছে নির্ভুলভাবে। গভীরে প্রবেশ করেছে এবং দেয়ালের কিছু অংশ ভেঙে পড়েছে বা স্থানচ্যুত হয়েছে। এমন ফাটল সাধারণত কাঠামোগত দুর্বলতা, ভিত্তির সমস্যা যেমন ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট বা অন্যান্য বড় কাঠামোগত ক্ষতির ইঙ্গিত দেয়, যা ভবনের স্থিতিশীলতার জন্য একটি বড় বিপদ। অবিলম্বে একজন যোগ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের দ্বারা বিস্তারিত পরীক্ষা ও মেরামতের ব্যবস্থা নেওয়া উচিত। বিশ্বাস করেন, এটা আমি তাকে মোটেও ট্রেন করি নাই, মোটেও না। তাকে জাস্ট আমি যতটুকু প্রয়োজন সেটা বলেছি, এরকম এখানে লেখা বা এগুলো নিয়ে কিছু বলি নাই। তো এই ছবিটা আমি কেন দিলাম, অনেক সময় মসজিদ বা স্কুলেও দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দেখা যায় দেয়ালে এরকম থাকে। তো এটা নিয়েও সে কিন্তু ডিটেক্ট করে একটা বলে দিয়েছে বিপজ্জনক। যদি আমরা বড়টা পড়তে না চাই, বড়টা পড়লে তো অবভিয়াসলি আমরা এখানে অ্যাডভান্স লেভেলের পড়ালেখা করতে পারবো, জানতে পারবো, কিন্তু উপরে বিপজ্জনক লেখা রয়েছে। তো এই হচ্ছে এটার কাজ। আপনার যে কোনো স্ক্র্যাচের সে হচ্ছে একটা দিয়ে দিবে। তারপর রিস্ক চেক, এটার কাজ কি? এটাও আরেকটা ওরকম কাজই। আমরা রিস্ক চেকে যাব। এটাতে শহরগুলোতে যখন দেখা যায় যে পুরাতন কোনো বিল্ডিং বা পুরাতন কোনো ভবন, ওইগুলার মনে করেন বয়স 10 বছর, রয়েছে 5 তলা, এটার মাটির তলার হচ্ছে শক্ত, মোটামুটি ধরে গেলে শক্ত, কিন্তু এটা তৈরি ইটের গাঁথনি দিয়ে। এটার নিচতলায় আবার পার্কিংয়ের জায়গাও রয়েছে, বারান্দা বা থাকে না এরকম, এগুলো রয়েছে। তো ঝুঁকি যাচাই করুন, দেখি আমাদের বিল্ডিংয়ের যাচাই, কারণ বাড়িওয়ালা যে সে তো অবভিয়াসলি জানে তার বিল্ডিংয়ের বয়স কত, তার বিল্ডিং কত তলা, এবং এখানে তার মাটিটা আসলে অনুমান করেছে, বলতে পারবে যে আসলে শক্ত কি নরম, এবং এখানে সে কী দিয়ে তৈরি করেছে বাড়িটা, রড সিমেন্ট পিলারে নাকি ইটের গাঁথনি নাকি টিন বা কাঠ দিয়ে। এখানে আমরা আরেকটা জিনিস এখানে ইনপুট করতে পারি, সেটা হচ্ছে ফাউন্ডেশন রয়েছে কি নেই। তো এটা আমরা দেইনি। তো এখানে সে দেখেন জানিয়ে দিয়েছে ঝুঁকি 90% ঝুঁকি রয়েছে। পরামর্শ, এই ভবনটি অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ। ইটের গাঁথনি এবং নিচতলায় সফট স্টোরি অর্থাৎ পার্কিং থাকার কারণে ভূমিকম্পে এর কাঠামোগত দুর্বলতা অত্যন্ত প্রকট। মানে ক্যান ইউ ইমাজিন দ্যাট? সে কি আসলে, আমরা যদি আরেকটু চেঞ্জ করে দেই সে কিন্তু ওইভাবেই দিবে। ঠিক আছে, তো আমি ভিডিওটা বড় করব না, যার জন্য হচ্ছে আমি দেখাচ্ছি না, আপনারা দেখতে পারবেন। তো এই তিনটা আমি মনে করি যে মেনলি আমাদের কোয়াকলি অ্যাপসকে একটা নেক্সট গেম চেঞ্জার লেভেলে নিয়ে যাবে। এটাই হচ্ছে মেন ফিচার আর কি। তো আশা করি যে আপনারা সমস্ত ফিচার সম্পর্কে অবগত হতে পেরেছেন। এবং আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আসলে দেখাতে চাই, সেটা হচ্ছে এখানে তো আমাদের দেখাচ্ছে সোর্স ট্র্যাকিং অ্যাক্টিভ, মানে আপনাকে সে ট্র্যাক করছে, কারণ আপনি অলরেডি আমি বিপদে আছি, এটা আমরা ক্লিক করে ফেলেছি। তার জন্য সে আমার স্টেপ অর্থাৎ ল্যাটিটিউড লঞ্জিটিউড সে ডিটেক্ট করছে প্রতি 5 সেকেন্ড প্রতি 5 সেকেন্ড পর সে আমার স্থান অর্থাৎ ল্যাটিটিউড লঞ্জিটিউড চেঞ্জ করে সার্ভারে পুশ করছে, এবং সার্ভার সেটা রেডি করছে আমার জন্য, যেন আমি নেক্সট টাইম কোনো বিপদে পড়ে যদি চান্স পাই বিপদে আছে ক্লিক করার বা দ্বিতীয়বার মেসেজ পাঠানোর ফ্যামিলির কারোর, তখন তারা এটা দেখতে পারবে যে আমার নেক্সট লোকেশন কোথায়। এইভাবে প্রতি 5 সেকেন্ড পর চেঞ্জ হচ্ছে। আর আমি নিরাপদ যদি ক্লিক করি, দেখেন ওপর থেকে চলে গেছে, এটা দেখছেন। তার মানে সোর্স নিরাপত্তা বার্তা পাঠানো হয়েছে, এই যে মেসেজ চলে এসেছে যে আলহামদুলিল্লাহ আমি এখন নিরাপদে আছি। যদি আমরা একটা সেফ এক্সিট স্টেজ চলে যাই, তখন আমাদেরকে এটা দিয়ে দিতে হবে। এই যে মেসেজ চলে আসছে, 2টা নাম্বারই আসছে, আলহামদুলিল্লাহ আমি এখন নিরাপদে আছি। ওই যে উপরে সোর্স ট্র্যাকিংটাও কিন্তু অফ হয়ে গেছে, দেখছেন। তো ট্র্যাকিং কিন্তু অফ করার নিয়ম এটাই। এটাতে ক্লিক করলে, মানে আমি বিপদে আছি ক্লিক করলে অন হবে, আমি নিরাপদে আছি ক্লিক করলে অফ হয়ে যাবে। এখন আমি একটা জিনিস দেখাতে চাই, যখন আমি অ্যাপস থেকে বের হয়ে যাব,
যখন আমি অ্যাপস থেকে বের হয়ে গেলাম, এখন যদি বাংলাদেশের এরিয়াতে, বাংলাদেশের টেকটনিক প্লেটের এরিয়াতে যদি কোনো 3.0 ম্যাগনিটিউডের আর্থকুয়েক ডিটেক্ট হয় আমাদের সার্ভারে, তখন সাথে সাথে যদি আপনার অ্যাপসের স্ক্রিন অফ থাকে সে একটা নোটিফিকেশান পাঠাবে। তো আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করছি, এই যে দেখেন এখানে জরুরি সতর্কতা ভূমিকম্প শনাক্ত হয়েছে, দেখেছেন? এই যে টেস্ট অ্যালার্ট, এটি একটি পরীক্ষামূলক সাইরেন। আমি টেস্ট দিয়ে রেখেছি আপনাদের দেখানোর স্বার্থে, কিন্তু যখনই 3 মাত্রায় কোনো ভূমিকম্প শুরু হবে তখনই এই অ্যালার্মটা বাজতে থাকবে, যেটা এখন বাজতেছে এটা। আর এখানে হচ্ছে একটা ব্যানারও চলে এসেছে, এই যে জরুরি সতর্কতা ভূমিকম্প শনাক্ত হয়েছে। এখানে যদিও এগুলা টেস্ট লেখা, কিন্তু রিয়েল লাইফে এখানে হচ্ছে প্রতি 1 সেকেন্ড পর পর বিশ্বের কোথায় কোথায় আর্থকুয়েক ডিটেক্ট হয়েছে সেটা হচ্ছে এখানে ব্যানারে শো করবে, বাই ডিফল্টলি এখানে শো করতে থাকবে। তো এই হচ্ছে বিষয়, আমরা হচ্ছে নোটিফিকেশনও পেয়ে গেলাম, সব কিছুই একদম সাকসেসফুলি, আলহামদুলিল্লাহ। তো এই যে টেস্ট অ্যালার্ম, এটি একটি পরীক্ষামূলক সাইলেন্ট অ্যালার্ম, এই যে অ্যালার্মটা খালি বাজতে থাকবে। কুয়েকলি একটি দেশীয় উদ্ভাবন যা দ্রুত এবং নির্ভুলভাবে বিশ্বের সমস্ত ডেটাকে আমাদের কাছে ফেচ করছে এবং জরুরি পরিস্থিতিতে নির্ভুল, দ্রুত এবং সুপার ফাস্টলি আমাদের কাছে সমস্ত জরুরি প্রয়োজনীয় টুলসগুলো নিয়ে এসেছে একটিমাত্র প্ল্যাটফর্মে। আমরা বর্তমানে কুয়েকলিকে সফলভাবে টেস্টিং সম্পূর্ণ করেছি এবং আমাদের নেক্সট পদক্ষেপ হচ্ছে আমাদের যেই ফিচারগুলো আমি অ্যাপসে দেখিয়েছি সেইগুলোকে আপডেট করা, পাশাপাশি হচ্ছে এটাকে বৃহৎ পরিসরে ব্যবহারযোগ্য করে তোলা। খাবার অর্ডার করার জন্য রয়েছে ফুড পান্ডা, রাইড শেয়ারিংয়ের জন্য রয়েছে উবার পাঠাও এবং দুর্যোগের সময় এবং আপনার লাইফ সেভিংসের জন্য ইনস্ট্যান্টলি আপনার সহযোগী হিসেবে রয়েছে কুয়েকলি। কুয়েকলিকে স্মার্টলি বাংলাদেশের প্রতিটা স্মার্টফোনে পাঠিয়ে দেওয়ার জন্য আমি আপনার বিনিয়োগ এবং সমর্থন প্রত্যাশা করছি।